অনেককেই এই দাবি করতে দেখা যায় যে কোরআনে কারীমের মাঝে নাকি 5 ওয়াক্ত নামাজ ফরজ হবার কথা আসেনি, সুতরাং 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটি আল্লাহর নির্দেশ নয়, এমন উদ্ভট দাবি অনেকেই করে থাকেন। অথচ কোরআনে কারীমের মাঝে 5 ওয়াক্ত নামাজ ফরজ হবার কথা রয়েছে, যেমনটি সূরা রুমের 17 থেকে 18 নম্বর আয়াতের মাঝে পাওয়া যায়, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়্যান ওয়া হিনা তুযহিরুন। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা পরিষ্কার শব্দে বলতেছেন, সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করো সন্ধ্যায়। এখানে সন্ধ্যায় বলতে মাগরিব ও ইশার নামাজ, এবং প্রভাতে বলতে ফজরের নামাজ, এবং অপরাহ্নে তথা আসরের নামাজ, এবং ওয়াহিনা তুযহিরুন বলে যোহরের নামাজ। তো এই আয়াতের মাঝে সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে যেখানে 5 ওয়াক্ত নামাজের কথাই আমরা উদ্ধৃত পাই। যদি কোরআনে কারীমের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা নাও আসতো, তবুও 5 ওয়াক্ত নামাজ আদায় করা উম্মতের উপরে ফরজ থেকে যেত কোরআনে কারীমের নির্দেশ অনুপাতে। কারণ কোরআনে কারীমের মাঝে পরিষ্কার শব্দে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা আসছে, যেমন সূরা নজমের 3 এবং 4 নম্বর আয়াতে আসছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলেন না, বরং তিনি তাই বলেন যা কিছু আল্লাহ তাআলা তাকে প্রত্যাদেশ দিয়েছেন। এছাড়া আরেক আয়াতের মাঝে আসছে, যেটি সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, এবং তিনি যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাকো। এছাড়া সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আসছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, এবং এর মাধ্যমে তোমরা আল্লাহর আনুগত্য এবং আল্লাহর মহব্বত পাবে। তো ইত্যাদি আয়াত পরিষ্কার শব্দে বোঝায় যে কোরআনে কারীমের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা না থাকলেও যদি নবীজি 5 ওয়াক্ত নামাজের কথা কোথাও বলে থাকেন, তাহলে সেটা উম্মতের উপরে আবশ্যকীয় দায়িত্ব হয়ে যাবে। কোরআন অনুযায়ী আমল করাই এর উপরে উম্মতের উপরে জরুরি হয়ে যাবে। তো সুনানে আবু দাউদের 391 নম্বর হাদিসের মাঝে সেখানে পরিষ্কার শব্দে আসছে যে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে নবীর কাছে জিজ্ঞেস করলেন যে ইসলাম কাকে বলা হয়। তখন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খামসু সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটি হলো ইসলামের অন্তর্ভুক্ত। সুতরাং যারা এই 5 ওয়াক্ত নামাজকে মানে না, এরা কোনোভাবেই ইসলামের অন্তর্ভুক্ত নয়। সুতরাং যারা কোরআনে কারীমের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা আসেনি, এজন্য মানা যাবে না বা মানবে না এরকম দাবি করে, এরা ইসলাম বহির্ভূত, মুরতাদ। আগে মুসলমান থাকলে এখন মুরতাদ হয়ে গেছে। আর যদি আগে থেকেই এই বিশ্বাস থাকে তাহলে এরা আগে থেকেই কাফের। এদের নিজেদের নাম মুসলমান হিসেবে পরিচয় দেওয়া কোনোভাবেই বৈধ হবে না, এবং তাদের উচিত ইসলাম নতুন করে কবুল করা। নামের শুরুতে মুসলমানদের নাম ব্যবহার করা, জন্ম নিবন্ধনে মুসলমান নাম ব্যবহার করা, এবং তাদের রিলিজিয়ন হিসেবে মুসলমান পরিচয় দেওয়া কোনোটাই তাদের জন্য বৈধ নয়। যারা বলবে যে আমরা 5 ওয়াক্ত নামাজকে মানি না, কারণ 5 ওয়াক্ত নামাজ এটা ইসলামের স্তম্ভের অন্তর্ভুক্ত। সুতরাং এটাকে যারা অস্বীকার করবে এরা সুস্পষ্টভাবে কাফের। আগে ইমানদার থাকলে যদি এখন অস্বীকার করে তাহলে মুরতাদ, আর যদি আগে থেকে অস্বীকার করে থাকে তাহলে তারা আগে থেকেই কাফের।